তিনটা বিন্দু, একটা হলো 0 0, একটা হলো a cos বিটা মাইনাস a sin বিটা, a cos বিটা মাইনাস a sin বিটা, এটা একটা বিন্দু। আরেকটি বিন্দু হলো a sin আলফা a cos আলফা, a sin আলফা কমা a cos আলফা। আচ্ছা খেয়াল করো, প্রথম বিন্দুটা ফিক্সড 0 0, আমরা জানি এটা মূল বিন্দু। এর পরের বিন্দুটা হলো a একটা যে কোনো মান এবং আলফা বিটা দুইটা কোণ। তো পরের বিন্দুটা তৈরি হলো বিটা কোণ এবং a দিয়ে, অর্থাৎ a cos বিটা কমা মাইনাস a sin বিটা, দ্বিতীয় বিন্দু। আর তৃতীয় বিন্দুটা হলো a sin আলফা a cos আলফা। আর প্রশ্ন হলো যে আমি যদি এই তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করি, তাহলে প্রমাণ করো যে যদি আলফা আর বিটাকে আমি সমান নিই, আলফা বিটা দুইটা কোণ, আলফা বিটা আমার ইচ্ছা মতো দিতে পারবো, সেই ক্ষেত্রে এই ত্রিভুজটা সর্বোচ্চ ক্ষেত্রফল পায়। হ্যাঁ, অর্থাৎ আমি এখানে প্রথম বিন্দু 0 0 আর এরপর কি a এবং বিটা দিয়ে একটা কোণ ধরো, এখানে সেই বিন্দুটা, আর এর পরের বিন্দুটা কি a এবং আলফা দিয়ে বিন্দুটা। এখন আমি যে ত্রিভুজটা গঠন করলাম, এটা ত্রিভুজের একটা ক্ষেত্রফল পেলাম, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রফলটা হয়তো সর্বোচ্চ না। সর্বোচ্চ তখনই হবে যখন আলফা এবং বিটা সেম হবে, তখন সর্বোচ্চ হবে। অর্থাৎ আলফা বিটাকে আমি যাই নেই না কেন, আলফা বিটা যদি সেম নেই, তখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা সবচেয়ে বেশি হয়। এখন সেটা যেটাই নেই না কেন, দুটাই 10 ডিগ্রি হতে পারে, দুটাই 20 ডিগ্রি হতে পারে, সমান নিলেই সবচেয়ে বেশি আসবে, এবং সেটা কত, ওটা হলো কোশ্চেন। দেখো তো এখানে আমরা প্রথমে 0 0 বিন্দুকে নিয়ে ক্ষেত্রফল বের করতে গেলে, তাহলে হাফ ক্ষেত্রফল কত আসবে, হাফ 0 0, এরপর হবে a cos বিটা মাইনাস a sin বিটা, এরপর বিন্দু a sin আলফা a cos আলফা, এবং আবার তাহলে এখন কি আসবে 0 কত a স্কয়ার cos আলফা cos বিটা, এরপর আবার 0, এরপর মাইনাস 0 মাইনাস গুণফল, তাহলে প্লাস হয়ে গেল a স্কয়ার sin আলফা sin বিটা, আবার 0। সেটা হলো ক্ষেত্রফল। ওকে, আচ্ছা এখন হাফ a স্কয়ার কমন, তাহলে আসলে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা, তার মানে cos a cos b প্লাস sin a sin b সূত্র, তার মানে cos a মাইনাস b মানে আলফা মাইনাস বিটা, তার মানে এটা হলো ক্ষেত্রফল। এখন আমি চাচ্ছি এই ক্ষেত্রফলটা সবচেয়ে বেশি হোক। হাফকে বৃদ্ধি করার কোনো উপায় আছে? হাফের মান সারা দ্বিগুণ হাফ, a স্কয়ার, এটা একটা ফিক্সড কনস্ট্যান্ট, ওখানে আমার কিছুই করার নাই। আমি যেটা করতে পারি, আলফা বিটা এমন ভাবে দিতে পারি এটা ম্যাক্সিমাম হয়, এটা ম্যাক্সিমাম হয়, এটা ম্যাক্সিমাম হইতে পারে। অর্থাৎ আমার যে ক্ষেত্রফলটা বের করলাম, হ্যাঁ ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া ম্যাক্সিমাম হবে, হাফকে ম্যাক্সিমাম করার উপায় নাই, a স্কয়ার তো উপায় নাই, এটাকে যদি ম্যাক্সিমাম করি তাহলে এটার ম্যাক্সিমাম মান 1 হতে পারে, কারণ cos থিটার মান সর্বোচ্চ 1 হয়। এবং সেটা কখন, যখন কখন 1 হয়, কখন cos থিটার মান 1 হয়, আমি তো এটাকে 1 ধরে নিলাম সর্বোচ্চের জন্য। কখন 1 হয়, যখন cos 0 ডিগ্রি মান 1, তার মানে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0, তার মানে আলফা আর বিটা, অর্থাৎ আলফা বিটা যদি সেম হয়, সেটা কত হয় হোক ডাজন্ট ম্যাটার, দুইটাই 10 ডিগ্রি হতে পারে, দুইটাই 20 ডিগ্রি হতে পারে, সেম হতে হবে, তখন ক্ষেত্রফলের মান আসছে হাফ a স্কয়ার। এবং তখন দেখো দুইটাই 10 ডিগ্রি নিলে যে ক্ষেত্রফল আসে, দুইটাই 20 ডিগ্রি নিলে এই ক্ষেত্রফল আসে, অর্থাৎ কত নিলে ডাজন্ট ম্যাটার, কিন্তু সেম হইতে হবে, দুইটা সেম হইতে হবে। সেম যদি হয় তখন ক্ষেত্রফল হবে হাফ a স্কয়ার, এবং এটা হবে সর্বোচ্চ ক্ষেত্রফল। এর থেকে বেশি ক্ষেত্রফল তুমি কখনোই পাবা না। আলফা বিটা যদি ভিন্ন নাও, তুমি হয়তো একটা ক্ষেত্রফল পাবা, কিন্তু সেটা এর থেকে এর মতো বড় হবে না। ক্লিয়ার? একটা কনসেপ্ট বলি, লোকাস, এটা কনসেপ্ট। সেটা হলো যে একটা বিন্দু 2a কে কমা a কে স্কয়ার, 2a কে কমা a কে স্কয়ার। দেখো এখানে এটা একটা ফিক্স মান থাকবে, একটা ধ্রুবক, এর মান তুমি নিবা একটা, এর মান একটা নিবা এবং ওটা ফিক্স, চেঞ্জ করবা না। তোমার ইচ্ছা এর মান তুমি কত নিবা, এর মান চেঞ্জ করবা না, এর মান চেঞ্জ করা যাবে না। আচ্ছা, তা আমি আপাতত এই অঙ্কটা না, আমি একটু সহজ করার জন্য আপাতত ধরে নিলাম যে এর মান 1 ধরলাম আপাতত। তাহলে এই 1 হলে কি হবে, 2k k স্কয়ার ফিক্সড। আচ্ছা, এখন k টা তুমি চেঞ্জ করতে, k ভেরিয়েবল, অর্থাৎ k এর মান তুমি ইচ্ছা মতো নিবা। k এর মান তুমি মনে করো, k এর মান তুমি প্রথমে নেগেটিভ পজিটিভ মানে ভগ্নাংশ যা ইচ্ছা নিলা, তুমি k এর মান প্রথমে নিলা 1, একটা বিন্দু পাইলা, কি হবে 2 × 1, 1 আছে, একটা বিন্দু পাইলা মনে করো। k এর মান তুমি 2 নিলা মনে করো, আরেকটা বিন্দু পাইলা। k এর মান তুমি মনে করো যে 3 নিলা, আরেকটা বিন্দু পাইলা। k এর মান নিলা 4 পাইলা, k এর মান তুমি -1 নিলা, পাইলা। k এর মান তুমি নিলা মনে করো যে আরেকটা বন্ধু কিছু নিলা, এই বিন্দু পাইলা। এবং তুমি k এর ভিন্ন ভিন্ন মান নিচ্ছ, আর তুমি বিন্দুগুলো বসাচ্ছ। তো সবগুলা বিন্দু বসার পর, সব তো বসানো সম্ভব না, আবার অনেকগুলো বসানোর পর তুমি একটা প্যাটার্ন খেয়াল করলে, দেখো প্রশ্ন হলো এই প্যাটার্নটা কিসের এবং এই প্যাটার্নটার সমীকরণ কি বের করো।
অর্থাৎ আমি যদি তোমাকে ভদ্র ভাষায় বলি কোশ্চেনটা, সেটা হলো কে এর যে কোনো মানের জন্য 2k, k স্কোয়ার বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করো। কে এর যে, দেখো ও কোশ্চেনটা ফর্মালি চিন্তা করো, কে এর যে কোনো মানের জন্য তুমি তো কে এর যে ইচ্ছা মতো মান দিচ্ছ, 2k, k স্কোয়ার এই বিন্দুটি, এটা ফিক্সড, কারণ তুমি কে এর মান চেঞ্জ করছো, বিন্দু চেঞ্জ করছো, তাহলে এই বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ, মানে সঞ্চার পথ চলার পথ, আর কে তুমি চেঞ্জ করতেছো, ওই বিন্দু চেঞ্জ চলার পথটা কি, তাহলে এই কার্ভ কত, সমীকরণ কত, এটা যে এরকমই আসবে তা না, আমি তো জানি না কেমন আসবে, তো ওটা বের করো। এখন দুইটা পদ্ধতি, এখন আক্ষরিক অর্থে এই কাজটা করবা, কে এর বিন্দুর মান দিয়ে বসাবা, তো এটা তো কষ্ট হবে, আর ওটা না করে কিভাবে করা যায়। মনে করো তুমি কে মান 1 দিলে কোথাও, ধরো তাহলে কি হবে 2,1, তাহলে 2,1 কে এটা বিন্দু না, কে মান 2 নিলা, তাহলে 2 into 2 মানে কত হয় 4, আর 2 স্কয়ার কত 4, তাহলে 4 4, তাহলে 3 4, আর এটা কত ছিল, তো 4 4 এখানে মনে করো। এখন তুমি কে এর মান 3 নিলা, তাহলে 6 9, তাহলে 6 9 এখানে যাবে কোথাও। আচ্ছা এখন তুমি কে এর মান একটু মাইনাস নাও, অথবা 0 দাও, 0, তাহলে 0 0 বিন্দু তো আসতেছে। আচ্ছা কে এর মান তুমি -1 নিলে -2, এটা কত 1, তাহলে -2 1, তাহলে -2 1, কে এর মান তুমি যদি -2 নাও, তাহলে -4 4, তাহলে এটা আমি এইরকম একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এরকম একটা প্যাটার্ন, আমি জানি না আর কি হবে। তো এখন এটা কিসের সমীকরণ জেনে নিলাম, কোশ্চেন কি ক্লিয়ার? এর মান যাই নাও না কেন, বিন্দুটার ভুজ পাবা কি হবে এখান থেকে না, হ্যাঁ, তা ভুজ মানে কি এক্স না, ঠিক না? আচ্ছা তুমি কে এর মান যাই নাও, কোটি পাবা এখান থেকে না, এ স্কয়ার থেকে না, তাহলে কোটি কি, আচ্ছা এখন তুমি রিলেশন বের করবা, কে কে আউট করতে হবে, তাহলে এক জায়গা থেকে কে এর মান বের করে অন্য জায়গায় বসাও। ধরো প্রথমটা থেকে কে এর মান কি আছে x/2 এ, ওইটা 2 নম্বরে বসায় দাও, অথবা 2 নম্বর থেকে বের করে এক বসা দাও, তাহলে কি হবে a k স্কয়ার, কে স্কয়ার মানে কি x/2 এ হোল স্কয়ার, তাহলে y a x স্কয়ার বাই 4a স্কয়ার, তাহলে কি আসলো, তাহলে x স্কয়ার বাই 4a, তাহলে x স্কয়ার 4ay। ঠিক আছে, স্টিল আমি এ না জানতে পারবো না, এ চেঞ্জ হলে এটা কিন্তু, কিন্তু এটা কিন্তু একটা পরাবৃত্ত হলো, অর্থাৎ এরকম একটা প্যাটার্ন হবে, এই যে আর পরাবৃত্তের উপর ডিটেল তো আছে সেকেন্ড পেপার কোনিকে, তখন তো তুমি ডিটেল জানবা ইনশাআল্লাহ, বাট এটা একটা পরাবৃত্তের সমীকরণ, x স্কয়ার 4 এই টাইপের একটা সমীকরণ হলো, অর্থাৎ বিন্দুগুলো সবাই এই কার্ভের উপর থাকবে, x স্কয়ার 4 ml, তুমি কি এর মান যাই নাও না কেন, অনেক বিন্দুই পাবা, বাট সবাই এই কার্ভের উপর থাকবে, তাহলে অ্যান্সার হলো x স্কয়ার 4y, এটা ডেসমোসে দেখতেই হবে মাস্ট।